ভরা মৌসুমেও কাপ্তাই হ্রদে প্রত্যাশা মতো মিলছে না মাছ, তাই হতাশ জেলেরা। আরও জানাতে যোগ দিচ্ছেন জিয়াউল হক। জিয়া। এমি যে কাপ্তাই আসলে যে কৃত্রিম হ্রদ রয়েছে, যে 725 বর্গ কিলোমিটার আয়তনের এই হ্রদ। আর এখানে আসলে যে মিঠা পানির মাছের জন্য খুবই বিখ্যাত। এখানকার কার্প জাতীয় মাছ রয়েছে, যে ছোট মাছগুলো রয়েছে, যে কেচকি, চাপিলা, এই মাছগুলো রাঙামাটির এই জেলার মানুষ ছাড়াও যে জেলার বিভিন্ন ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই মাছগুলো রপ্তানি করে থাকে। রাজস্ব আদায়ের মাধ্যমে মাছগুলো গিয়ে থাকে বিভিন্ন জেলায়। এই মাছের মিঠা পানির মাছের স্বাদের কারণে আসলে চাহিদাও আসলে অন্যান্য জেলার মাছের থেকে কিছুটা ভিন্ন। তবে কাপ্তাই হ্রদের পানি এবার খুবই বেশি থাকার কারণে যেভাবে প্রত্যাশিত, যে শুরুর সময়গুলোতে যেভাবে মাছ পাওয়া যেত হ্রদে, এখন পর্যন্ত সেভাবে আসলে হ্রদে মাছ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন যে এখানকার ব্যবসায়ীরা এবং জেলেরা। তারা বলছেন যে পানির যে স্তর রয়েছে, সেই স্তর আসলে যদি আরো যদি না কমে যায়, সেক্ষেত্রে আসলে মাছ সেভাবে পাওয়া যাবে না বলে তারা সংখ্যা প্রকাশ করেছেন। তারা বলছেন যে, এবং এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে কার্প জাতীয় মাছের পরিমাণও সেভাবে পাওয়া যাচ্ছে না। কাচকি, চাপিলা যেভাবে পাওয়া যাচ্ছে, সেটা আসলে এখানকার পরিবহনের কারণে, আসলে দূর দূরান্ত নেওয়ার কারণে তারা সেভাবে দামও পাচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বিএফডিসি যেটি বলছেন যে এখানকার যে হ্রদের যে পানির স্তর রয়েছে, সেটি যদি এই অবস্থার স্বাভাবিক তারা মনে করছেন, তারা একটি বিষয়ে যেটি বলতে চেষ্টা করছেন, যদি এখনকার যে মাছ যেভাবে পাওয়া যাচ্ছে, তাদের রাজস্ব আদায় হচ্ছে, সেটি যদি এইভাবে যদি সারা বছর হয়ে থাকে, তাহলে আসলে তাদের কোনো সমস্যা হবে না এতে করে। তাহলে তাহলে সারা বছরই আসলে একটি ক্রমান্বয়ে বা একটি যে গতিতে আসলে রাজস্ব আদায় হচ্ছে, সেটি তাদের যে গত বছর যে রাজস্ব আদায় হয়েছে, তার চেয়ে আসলে এবার রাজস্ব আদায় বেশি হবে বলে তারা মনে করছেন। তবে ব্যবসায়ীরা যেটি বলতে চাচ্ছেন বারবার, যে তারা আসলে বেশি মাছ আহরণ করতে চান না, এটি আসলে বিএফডিসির পক্ষ থেকে তারা অভিযোগ করছেন। তারা বিএফডিসি বলছে যে সারা বছর যদি মাছ পাওয়া যায়, তাহলে সেটি আসলে একটু ভালো সংকেত হিসেবে তারা মনে করছেন। এবং কাপ্তাই হ্রদের যে মাছ, সেটি আসলে কার্প জাতীয় মাছের জন্য খুবই পরিচিত। বিএফডিসি মনে করছেন যদি এভাবে মাছ যদি সারা বছর পাওয়া যায়, এবং তারা গত বছর যে রাজস্ব আদায় হয়েছে, এই বছরে তার চেয়ে আসলে বেশি রাজস্ব আদায় করতে পারবেন তারা মনে করছেন। এই ছিল রাঙামাটি থেকে কাপ্তাই হ্রদের মাছের সবচেয়ে সংক্রান্ত তথ্য আমার কাছে। জিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউল হক।